আগামী 19 ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসরের। আর 16 জানুয়ারি হবে ফাইনাল। বিপিএল এর ম্যাচ মাঠে গড়ানোর আগে 17 ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, ব্যাংক গ্যারান্টি শর্ত পূরণ না করলে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেবে বিসিবি। 6 দল নিয়ে হবে এবারে বিপিএল। পরাগ আরমানের রিপোর্ট। আগামী 30 নভেম্বর বিকেলে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএল এর 12তম আসরের নিলাম। 6 দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। নোয়াখালী ছাড়া অন্য দলগুলো হলো রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স। সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানান, ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেবে বিসিবি। আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে দিছি, এরা যদি ফুলফিল না করে এই সেম আমরা একেবারে স্ট্রেট লাইন যে আমরা যদি তারা কেউ ধরেন চেক দিয়ে গেছে কিন্তু একটা ডেট দিয়ে গেছে ওইনিং টাকা দিয়ে দিবে বা ব্যাংক গ্যারান্টি দিবে, যদি না দেয় ক্রিকেট বোর্ড ইজ রেডি টু টেক ওভার দ্য টিম। এবারের বিপিএল নিলামে অংশ নিতে 500-র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিল। তাদের মধ্য থেকে 250 ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি। নিলামের কদিন আগে হঠাৎ করেই দল পেয়েছে নোয়াখালী। তার ব্যাখ্যা দিলেন সদস্য সচিব নিজেই। বাংলাদেশ টিমের লোকাল প্লেয়ার্সদের এই 15টা থেকে 16টা প্লেয়ার বেশি খেলবে, এই জন্য এই কনসিডারেশনে। প্লাস এটার সাথে আমাদের একটা সুবিধা আছে, 5টা টিমে যে ফিকচার করতে হয় তখন হয় কি এভরিডে 2টো করে খেলা দেওয়া যায় না, তো সেই জন্যে আমরা এই একটা টিম এক্সট্রা নিয়েছি। বিপিএল নিলামের আগে সর্বোচ্চ 2 জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলাম থেকে অন্তত 2 জন বিদেশি ক্রিকেটারকে নিতে হবে। 4 বিদেশি ক্রিকেটারের জন্য $3,50,000 মার্কিন খরচ করতে পারবে দলগুলো। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।